জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:34। আজকে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে আমরা কত টাকা ইনকাম করতে পারি। সারাদিনের যে ইনকামের হিসাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তার সাথেও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার লাস্ট ভিডিও যারা দেখছেন, বিশেষ করে পাঠাওয়ের ভিডিওটা, সেই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এবং এই ধরনের যে চ্যালেঞ্জ ভিডিও এগুলো আরও দেখতে চান কিনা জানাবেন। ভিডিও শুরুর আগে আজকে একটা বিষয় একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার উবার চ্যালেঞ্জ একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে ওই যে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এটাতে এক ভাই কমেন্ট করেছিলেন যে আমি একদিনের যেই এক্সপিরিয়েন্স বা হাফ বেলার এক্সপিরিয়েন্সে কেন বলতেছি কোন অ্যাপটা বেস্ট। বিষয়টা আসলে একদিনের বা হাফ বেলার এক্সপিরিয়েন্স না ভাই, বিষয়টা হচ্ছে যে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন যে আমি সব সময় বলছি যে উবারে আসলে ভাড়া আসলে অনেক কম দেখায় কিলোমিটার অনুযায়ী। বিশেষ করে উবারের যে লং ট্রিপগুলো আপনি ধরতে চান, অধিকাংশ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে এরকম হয় যে সেগুলোর কিলোমিটার বেশি থাকে, ভাড়া কম থাকে। পাঠাওয়ের ক্ষেত্রে লং ট্রিপে যে সবসময় ভালো ভাড়া দেখায় তা না, পাঠাওয়ের ক্ষেত্রেও লং ট্রিপে অনেক সময় উল্টাপাল্টা ভাড়া দেখায়, তবে সেটা হচ্ছে খুব কম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে মানুষ কিন্তু পাঠাওকেই বেশি প্রাধান্য দেয়। মানুষজন পাঠাওটাকে অ্যাপ হিসেবে বেশি চালায়, উবারটাকে না। উবারে হচ্ছে আমার কাছে যেরকম মনে হয় নিজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যে উবারের শর্ট ট্রিপ যেগুলো, যেমন 3 কিলোমিটার, 2 কিলোমিটার, সর্বোচ্চ গেলে 5 কিলোমিটার, এই ধরনের ট্রিপগুলোতে হচ্ছে উবার অনেক ভালো ভাড়া দেয়। কারণ যেহেতু কোনো কমিশন দেওয়া লাগে না পার ট্রিপে, ওরা একবারে 70 টাকা রেখে দেয় কেটে। বাট হচ্ছে লং ট্রিপের ক্ষেত্রে হচ্ছে পাঠাও ইউজ করা ভালো, তবে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন যে কোনটা আপনার জন্য পোষাবে কোনটা পোষাবে না। কারণ দিন শেষে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং এ অ্যাপ এবং যাত্রী উভয় লাভবান হয়, মাঝখান দিয়ে লাভ হয় না শুধুমাত্র যাত্রীর। আশা করি আপনাকে বোঝাইতে পারছি যে আমি যে এই ভিডিওটা দিছিলাম ওটা একদিনের উপর বেস করে না, ওটা হচ্ছে একটা একদিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। বাট মেইন যে কাহিনী সেটা হচ্ছে বরাবরই যে উবার আসলে ভাড়া অনেক কম দেখায়, উবারে কখনো ঠিকঠাক ভাড়া আসে না, কালক্রমে 1-2টা হলো আসে ঠিকঠাক। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও, আর বেশি কথা না বাড়াই। আর ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়ি কাটায় সময় যখন সকাল 7:47, নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপটা পাইছি হচ্ছে পাঠাওতে। উত্তরা এখন আছি আমরা বর্তমানে সেক্টর 4-এ। এখান থেকে সে যাবে হচ্ছে হলো আশকোনা, দক্ষিণ খান। এটার যে রাস্তাঘাট ওইখানে সাইডে একটু ভালো আছে, যার কারণে এদিক দিয়েই যাচ্ছে আর কি, দক্ষিণ খান নিয়ে। নাহলে ওইদিকে ঢোকার কোনো ইচ্ছাই আমার ছিল না। সো যাই হোক, ট্রিপটা কমপ্লিট করি, তারপর ট্রিপের ডিটেলস জানাচ্ছি। আর অনেক ছোট একটা ট্রিপ, আর ছোট ট্রিপ পাঠাওতে প্রথমটা নেওয়ার কারণ হচ্ছে হলো একটাই, সেটা হচ্ছে যে কমিশন রেট, সেটা প্রথম 2টা ট্রিপে যে 15% থাকে ওই 2টা যাতে কেটে যায় ছোট ছোট ট্রিপ দিয়ে। এই জন্য হচ্ছে হলো প্রথমটা হলো ছোট ট্রিপ নেওয়া। আপনারা চেষ্টা করবেন এই কমিশনগুলো যতক্ষণ না 5%-এ আসতেছে ততক্ষণ ছোট ট্রিপগুলো নেওয়ার। যাবেন কোথায় জানো ভাই? ওদিকে রাস্তাঘাট ভালো আছে ভাই? আচ্ছা আচ্ছা, 83 ভাই, 83, 83। জি, থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম যেমন বললাম সেক্টর 4 উত্তরা থেকে আসলাম হলো আশকোনা। টোটাল দূরত্ব ছিল 3.11 কিলো, ভাড়া এসেছিল 91 টাকা, পাঠান নেট কমিশন কাটছে 13 টাকা এবং যাত্রী ডিসকাউন্ট ছিল 11 টাকা 37 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 78 টাকা 06 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়ির কাঁটায় সময় এখন 8:32 নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। প্রথম ট্রিপটা আশকোনাতে দেওয়ার পরে ওখান থেকে আসলাম খিলক্ষেতে কোনো ট্রিপ পাই নাই। সো ওইখান থেকে আসলাম হলো বসুন্ধরা ভিতরে একটা ট্রিপ নিলাম। ট্রিপটা নিচে হচ্ছে গুলশানের এবং উবারে। আর বাকি ডিটেলস আপনার সাথে ট্রিপটা শেষ করে জানাচ্ছি। বিকাশ পেমেন্ট 120 টাকা। চলেন ট্রিপের ডিটেলস শেয়ার করা যাক। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান 2। টোটাল দূরত্ব ছিল 5.55 কিলো, ভাড়া এসেছে 116 টাকা 07 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বাড্ডা থেকে আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল 6.29 কিলো, ভাড়া এসেছে 129 টাকা 56 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে আজকে 3টা ট্রিপ দিলাম, 3টা ট্রিপের মধ্যে ক্যাশ আসছে শুধুমাত্র একটা ট্রিপেই, বাকি 2টা ট্রিপে হচ্ছে হলো বিকাশে পেমেন্ট হয়েছে। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ওই জায়গায় জ্যামে আটকে গেছিলাম। আমি তো মূলত তেজগাঁও থেকে আইছি। হ্যাঁ, ওইখানে ওই যে হাতের ঝিলে ওইখানে ওই যে জ্যামটা না ওইখানে ওই সামনে সেঞ্চুরি আর ফিরতা ইউ টার্ন নিয়ে জি এদিকে আসবেন, এই ওয়ার্ল্ডেসের এখানটা ওটা গেলে ফ্লাইওভার উঠবেন। আচ্ছা ওই ফ্লাইওভার উঠলে একটা নিচে আচ্ছা মাঝখানে আর কোনো ব্যারিয়ার থাকবে না। 146। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মগবাজার থেকে আসলাম হলো বনানী ডিওএইচএস। টোটাল দূরত্ব 6.18 কিলো, ভাড়া এসেছিল 143 টাকা। যাত্রীর এই ট্রিপে কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাবে নেট কমিশন কাটছে 21 টাকা 51 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 121 টাকা 86 পয়সা। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বনানীতে খাওয়া দাওয়া করার পর হচ্ছে হলো আবারও বাড্ডা আসছিলাম, ওখান থেকে আমরা ট্রিপ না পেয়ে বনশ্রীর দিকে আসছিলাম। তখন হচ্ছে হলো রামপুরা থেকে একটা ট্রিপ ঢুকলো, যাবে হচ্ছে হলো বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল ধানমন্ডি। সো এই ট্রিপটাকে কমপ্লিট করি, তারপর হচ্ছে আপনার সাথে ট্রিপের ডিটেল জানাচ্ছি। বাট ইদানিং খেয়াল করলাম গতকালকেও আজকেও দেখলাম যে 11টার দিকে সাধারণত বাড্ডার দিকে কোনো ট্রিপ আপাতত পাওয়া যাচ্ছে না। এখন এটা কি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে নাকি আপনাদের সকলের ক্ষেত্রে, একটু কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন যেন কোথায়? আচ্ছা 186। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম যেমনটা বলছিলাম রামপুরা থেকে আসলাম ধানমন্ডি 9.21 কিলোমিটার দূরত্ব, ভাড়া 183, পাঠান নেট কমিশন 18। সুতরাং ট্রিপ থেকে টোটাল আর্নিং 164.96 টাকা। একটু হুম ওকে পল্টো। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে লালমাটিয়া থেকে আসলাম হলো পুরনো পল্টন। দূরত্ব ছিল 6.57 কিলো, ভাড়া এসেছিল 135 টাকা, পাঠান নেট কমিশন 13 টাকা 59 পয়সা কাটছে। এটা হচ্ছে 10%, কারণ 15% আগে শেষ হয়ে গেছে। আর কোনো ডিসকাউন্ট পাই নাই যাত্রী এই ট্রিপ থেকে, এবং টোটাল আর্নিং দাঁড়ালো আমার ট্রিপের 122 টাকা 29 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? যাবেন কোথায়? আচ্ছা 99 ভাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে আসলাম হলো বাড্ডা। টোটাল দূরত্ব ছিল 5.04 কিলো, ভাড়া এসেছে 118 টাকা, পাঠান নেট কমিশন 5 টাকা 94 পয়সা, কিন্তু যাত্রীর ডিসকাউন্ট ছিল 21 টাকা 92 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত? 112 টাকা 86 পয়সা। যাবেন কে? যাবেন যেন কোথায়?
গাবতলী। ওই বাস টার্মিনালে নামবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একশো 68 মিনিট, 70, 330, 168, 168। তো এই যে, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের লাস্ট ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে গুলশান 1 থেকে আসলাম হলো গাবতলী, দূরত্ব ছিল 10.76 কিলো, ভাড়া এসেছে 168 টাকা 37 পয়সা। এটাই যাব না, আমি প্যাকেজ নিয়ে এখন আর নিই না। যাই হোক, 10.76 কিলো ভাড়া এসেছে 168.37 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে আমরা কত টাকা ইনকাম করলাম। আজকে সারাদিনে বাইক চালিয়েছি অল্প, ইনকামও করেছি অল্প। কত সেটা? আজকে সারাদিনে টোটাল আমি বাইক চালিয়েছি হচ্ছে মাত্র 42 কিলো, এবং এর বিপরীতে আমার টোটাল ইনকাম হয়েছে প্রায় 1040 টাকা। কেননা আজকের দিনটা ছিল একটা হাফ ডে রাইড শেয়ারিং ভিডিও। আজকে আমার কিছু কাজ থাকার কারণে দিনের বাকি অংশে আর রাইড শেয়ার করা সম্ভব হয়নি। তো যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।